কোথায় যাচ্ছ মহারানীর? বা সকাল সকাল বাড়ি রান্না বান্না করতে হবে না নাকি? ওমা বৌমা, তোমার শরীরটা খারাপ, তাই ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তার বাড়ি যাচ্ছিস না অন্য কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছিস মহারানীকে? ওমা, এবার একটু অতিরিক্ত বলে ফেলছো না তুমি? এই এটা তোমার কেমন কথা? মায়ের সাথে এমন উঁচু গলায় কথা বলছো কেন? তোমার বৌমার শরীর খারাপ, ডাক্তার দেখানোর পয়সা নেই, আর তুমি চাইছো বোনকে 1000 টাকা হাত খরচা দেবে? কি করবে তুমি একবারে জিজ্ঞেস করেছো? এই তুমি মায়ের সাথে তর্ক করছো কেন? দাঁড়াও, আমি 1000 টাকা দিয়ে দিচ্ছি। এ নিন মা 1000 টাকা। ও, এখন তো ভুলেই গেছি বাড়ির মালিক আছে এখন থেকে তুমি। কই কোথায় গেলে মহারানী? শুনতে পাচ্ছ না নাকি? এই তো মা, আমরা ঘরে। ঘরের মধ্যে তো বসে আছো, কি রান্না করেছো? আলু ভাতে ভাত করেছি। আমি আলু ফালুতে ভাত খেতে পারবো না, আমার জন্য একটা ডিম ভেজে দাও। ঠিক আছে মা, দিচ্ছি ভেজে। এই তুমি কোথায় যাচ্ছ? কি হয়েছে বলো? এই তুমি আবার কোথায় যাচ্ছ? যাচ্ছি আবার মায়ের সাথে কথা বলতে। তুমি আবার মাকে কি বলবে? কি বলবো? মা তো জানে তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে গেলাম, মা তো জেনে শুনে ওইসব করছে। মা তো জানে তোমার শরীর খারাপ, যদি বুঝতো তাহলে তোমার একবার হলেও দেখে যেত, কাজের কথা বলতোই না। উনিও তো একসময় আমার মতন এসছে, এখন তো বয়স হয়ে গেছে, ওই জন্য বক বক করছে। উনি কথা শুনে মাথা খারাপ করো না। তুমি যদি ছোটখাটো ব্যাপার নিয়ে মার কাছে বলতে যাও, মা তো কষ্ট পাবে বলো। মা তো কষ্ট পাবে জানি, কিন্তু তুমি এত জ্বালা যন্ত্রণা সহ্য করবে কেন? শোনো, মা আর কতদিন বাঁচবে? যতদিন বাঁচে মায়ের কথাগুলো একটু সহ্য করে যায়। শোনো, ওইটা কি তোমার একার মা? ওইটা আমারও মা। উনি যতদিন বলে বলুক, আমি ততদিন সহ্য করে যাব। বৌমা, তোমার উপরে আমি অনেক অত্যাচার করেছি, ভুলটা বুঝে আমাকে ক্ষমা করে দাও। মা হাত ধরে ছোট করবেন না, আপনি তো আমার মাই হন। হ্যাঁ বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে সবকিছু প্রমাণ হয়ে গেল। আজকে এই সংসারে ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব।